ইফতারের পর এক গ্লাস দুধের মধ্যে 3টা খেজুর ভিজিয়ে খেলে আশ্চর্য কয়েকটা উপকার আপনার শরীরের মধ্যে হয়ে যাবে। খুব চমৎকার একটি বিষয়। এবং দুধ এবং খেজুর দুইটাই রসুলের প্রিয় খাবার ছিল। বৈজ্ঞানিক কয়েকটা তথ্য উপাত্ত এখানে আপনি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়েছেন। 1 নাম্বার, আপনার শরীরের গ্লুকোজ দ্রুত পূরণ হয়ে যাবে যদি আপনি এই খাবারটা খেতে পারেন। কেননা আপনার রোজার সময় যেটা হয়, শরীরের আপনার যে গ্লাইকোজেন রয়েছে এটা কিন্তু ভেঙে যায়, যার কারণে আপনার খেজুরের মধ্যে থাকা এই উপাদানটা অনেক বেশি পরিমাণে থাকে এবং গ্লুকোজ থাকে, এটার মধ্যে ফ্রুক্টোজ থাকে। এটা আপনার শরীরের দ্রুত গ্লুকোজের চাহিদা ঘাটতি পূরণ করার জন্য সবচেয়ে বেশি কাজে দেয়। এটা জরুরি একটা বিষয়। 2 নাম্বার হচ্ছে, আপনি 1 গ্লাসকে দুধের মধ্যে বা হাফ গ্লাস দুধের মধ্যে 2-3টা খেজুর ভিজাই আপনি রাখলেন, এরপরে যখন আপনি খান 2 নাম্বার যে উপকার হয়, পাকস্থলীর অ্যাসিডকে এটা কমায় দেয়। এটা জরুরি একটা বিষয়। এবং রোজায় দীর্ঘক্ষণ যখন আমরা খালি পেটে থাকি রোজা অবস্থায়, এরপরে যেটা হয় আমাদের অ্যাসিড বেড়ে যায়। অ্যাসিড বেড়ে যাওয়ার কারণে আমাদের দুধের মধ্যে যে উপাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ক্যাসিক প্রোটিন, এই জিনিসটা আপনার অ্যাসিডিটিকে কমানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা জরুরি। 3 নাম্বার হচ্ছে আপনার পেশির শক্তি পুনরুদ্ধার করে দেয় এই দুইটা খাবার একসাথে মিশিয়ে খেলে। 4 নাম্বার আরেকটা চমৎকার উপকারিতা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে, আপনার পানির শূন্যতাকে কমানোর জন্য এই উপাদান দুইটা একসাথে খাওয়া এটা জরুরি ভূমিকা পালন করে। এবং কি আপনারা জানেন খেজুরের মধ্যে পটাশিয়াম থাকে এবং শরীরের পানি ধরে রাখে এই পটাশিয়াম, যার কারণে আপনি যখন খেজুর খান, এই খেজুর এবং দুধ এক জায়গায় খান এবং দুধের মধ্যে থাকা ইলেকট্রোলাইট এবং খেজুরের মধ্যে থাকা ইলেকট্রোলাইট প্লাস পটাশিয়াম, এই দুটো একসাথে আপনার শরীরের পানির শূন্যতার যে ঘাটতি রয়েছে এটাকে পুরোপুরি কমায় দেয়। এরপরে হচ্ছে আপনার 5 নাম্বার, রক্তচাপকে স্থিতিশীল করে হচ্ছে এই 2টা খাবার একসাথে খেলে। আপনার ব্লাড প্রেশার ব্যালেন্স হয়ে যাবে এটার মাধ্যমে। 6 নাম্বার, মস্তিষ্কের ক্লান্তি দূর করে দেবে এই 2টা খাবার একসাথে খেলে। এতগুলো উপকার হয়, পাশাপাশি হার্টের জন্য এই উপাদানটা জরুরি। আল্লাহর হাবিব এই জন্য এই খাবারটা খেতেন। অনেক সময় আল্লাহর হাবিব এটা করতেন, খেজুর দুধের মধ্যে চুবাইয়া খেতেন। এবং কি আল্লাহর হাবিব দুধ খুব পছন্দ করতেন। মিরাজের রজনীতে যখন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, মেহমানদের জন্য সামনে যখন খাবার পেশ করা হয়, কোনো খাবার আল্লাহর হাবিব খান নাই। ওই দিনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন দুধের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা দিয়ে দিয়েছেন। দুধের মধ্যে শেফা, খেজুরের মধ্যে শেফা। এই জন্য এই 2টা খাবার একসাথে খেলে রমজান মাসে উপকারগুলো পাওয়া সম্ভব।